সর্বনাশ। হ্যাঁ, আরেকটু হলে তো তোমাকেই মেরে ফেলতো। সর্দারের কত খুব খুব গভীর, এক্ষুনি চিকিৎসা হওয়ার খুব দরকার। আমি জঙ্গলে অনেক জড়িবুটি জানি, সেটা দিলে ক্ষত ক্ষত সারানো যাবে। আপনার তো দেখছি শুধু রনপা চড়া না, অনেক বিদ্যেই জানা আছে। থাক, তার আর প্রয়োজন নেই। আমি কবিরাজি বিদ্যা জানি, আমি সর্দারকে সারিয়ে তুলতে পারবো। আমাদের কারোর আঘাত লাগলে আমি ওষুধ দিই। এবার চলো সবাই সর্দারকে নিয়ে। চলো। ঠিক আছে, আমি তুমি মিথ্যে সন্দেহ করে এত বড় ঘটনা ঘটালে দিবা। আমি আমি পালাচ্ছিলাম না। আমি আবারও বলছি, আমি বাবা ঠাকুরের অনুমতি নিয়েই এখান থেকে যাচ্ছিলাম। কেন বিশ্বাস করবো আমি তোমার কথা? কে হও তুমি এই দলের? কতদিন এসেছো? বরং আমার মনে হচ্ছে তুমি একটা অপয়া। ঠাকুরকে বাবা ডেকে তার মেয়ে হওয়ার চেষ্টা করে এই দলের সর্বেসর্বা হওয়ার চেষ্টা করছো তুমি, তাই না? তো তোমার এই ধারণা ভুল। আমি তোমাদের প্রধান হতে চাইনি। প্রধান হতে চাও না? তাহলে এই দলে ঢোকার চেষ্টা তুমি কেন করছো? দেখো, তুমি সত্যি কথা বলো, তুমি কোনো চর? তুমি সত্যি কথা বলো, নইলে কিন্তু আমার যদি মাথায় রাগ চড়ে যায় আমি কিন্তু অনর্থ ঘটিয়ে ছাড়বো, আমি বলে দিচ্ছি। রাগ মাথায় উঠে গেলে মানুষের বুদ্ধিভ্রম হয়, তখন সে কি করে কিছুই বুঝতে পারে না। সে বোকার মতো কাজ করে বসে, যেমনটা তুমি একটু আগে করেছিলে। কি? আমি বোকা? বোকা বললে তুমি আমায়? এত বড় সাহস! সর্দার আমায় বোকা বলেছে, তুমিও বলবে? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তবে রে! দিবা, থাম, থাম বলছি। মা, আপনি নিশ্চিন্তে যান, আপনাকে আর কেউ বাধা দেবে না। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জন্য কিছু মনে করবেন না মা, আপনি যান যান। তুমি ওকে এত সহজে কেন যেতে দিলে? হ্যাঁ, দিলাম দিলাম কারণ ঠাকুর বলেছেন। আর সত্যিই তো তুই বোকার মতো তীরটা মেরেছিস। এই কথা যদি ঠাকুর জানতে পারেন তাহলে তোকে আস্ত ছাড়বে না। হ্যাঁ, এখন যাই দেখি সর্দারকে কিভাবে সুস্থ করা যায়। সর্বনাশ! ওই তীরে তো বিষ মাখানো ছিল। কি হবে এখন? এই কথাটা যদি জানাজানি হয়ে যায় তার তো লেগে যাবে তো। তুমি এসেছো প্রফুল্ল। আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না। এরা সবাই তোমার নামে মিথ্যে রটিয়েছিল। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আমার জন্য কষ্ট পাচ্ছেন, তাই তো আমি আপনার কাছে এসেছি। তুমি আমাকে ছেড়ে আর যেও না প্রফুল্ল, কখনো না। তুমি আমার, তুমি আমাকে ছেড়ে যেও না প্রফুল্ল। জেগে ঘুমিয়ে সর্বক্ষণ
খালি প্রফুল্ল আর প্রফুল্ল না? আমাকে আপনার চোখেই পড়ে না? তুমি তুমি এ ঘরে এসেছো কি করতে? সাত করে আসিনি, আপনার জন্য জলখাবার এনেছিলাম। কিন্তু যদি জানতাম আপনি ঘুমিয়ে ঘুমিয়ে প্রফুল্লর নাম জপ করছেন তাহলে আসতাম না। কতদিনে আপনার ঘাট থেকে ওই প্রফুল্লর ভূত নামবে বলতে পারেন? কত ছাড়ি দেখছি মরেও আমাকে শান্তি দিচ্ছে না। না, প্রফুল্ল মরেনি। তুমি খবরদার বলবে না যে প্রফুল্ল নেই। বলবো, আমি 100 বার বলবো। যেটা সত্যি সেটা আমি বলবো। সে মরেছে, সে মরে গেছে। না, প্রফুল্ল মরেনি। এ কি এত চেঁচামেচি করছেন কেন? নয়ন সমানে বলছে যে প্রফুল্ল বেঁচে নেই, কিন্তু আমার মন বলছে সে বেঁচে আছে। শান্ত হন, শান্ত হন আপনি। এত রাগারাগি করবেন না, এতে আপনার শরীর আরো খারাপ হবে। আমি জানি আপনার সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু যত কষ্টই হোক আমাদেরকে এই সত্যিটা মেনে নিতে হবে যে প্রফুল্ল দিদি আর বেঁচে নেই। কিন্তু আমি স্পষ্ট দেখেছি তাকে, সেখানে এসেছিল, আমার সঙ্গে কথা বলল। না না, এ কখনো মিথ্যে হতে পারে না। না না, তার কিছু হয়নি। সে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছে। না না। ইস, কি দুর্গন্ধ! কিসের জল এটা? গোবর জল। সারা বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে ওই ভূত পেতনি শাকচুন্নি যেন না আসে তার জন্য আটকাতে হবে। আর কি বলছিল বাবা ব্রজেশ্বর? প্রফুল্লমুখী এসেছিল? হ্যাঁ, সে তো আসতেই পারে, সে তোমার প্রথমা স্ত্রী। কি বলেছিলাম রায়মশাই? প্রফুল্লর ভূত এ বাড়িতে ঢুকে গেছে, তাকে তো আর সদর দরজা বন্ধ করে আটকে রাখতে পারবেন না, সে আসছে হাওয়ায় ভেসে। কি 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 বলছেন? কি মানে প্রফুল্ল এর মধ্যে ঢুকে পড়েছে? না না না, প্রফুল্ল আসেনি, সে আসতেই পারে না। আমিও তো তাই বলছি। প্রফুল্ল তো মরে গেছে, সে আসতেই পারে না। কিন্তু তার ভূত তো আসতে পারে। অপঘাতে মৃত্যুতে অতৃপ্ত আত্মা। এ বাড়িতে থাকার বড় স্বাদ ছিল মেয়েটা। রায়মশাই তাড়িয়ে দিয়েছিলেন, তাই এক বুক যন্ত্রণা নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছিল সে। এখন যদি সে কারোর ঘাড়ে চাপে? না না, কি 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 বলছেন না রত্নমশাই? না না, আপনি আপনি কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন না রত্নমশাই। আসলে বড্ড দেরি হয়ে গেছে। অপঘাতে মৃত্যু তো ভোগাবে। হ্যাঁ, আপনার ছেলের মুখে তো শুনলেন যে সে পেতনি এ বাড়িতে ঢুকে পড়েছে, আপনার ছেলের সঙ্গে কথাও বলেছে। এবার সে লাফাবে, ঝাঁপাবে, দাপাবে, দরজা জানলা হুটহাট খুলবে, বন্ধ করবে, তারপর যাকে পারবে ধরবে, ঘাড় মটকাবে। তার আগে আমার বুকের ধুকপুকনি বন্ধ হয়ে যাবে না রত্নমশাই। আপনি কিছু একটা করুন, আপনি আপনি কিছু কিছু একটা করুন আপনি। আমি যোগ বলে দেখতে পাচ্ছি একটা বিশাল ছায়ামূর্তি আস্তে আস্তে এ বাড়িটা ঢেকে ফেলছে অন্ধকারে। ওরে বাবারে বাবা, তা আমি কি করবো না রত্নমশাই? ও ঘাড় মটকালে তো আমারটাকে মটকাবে। আমি বাড়ি ছেড়ে পালাবো? কিচ্ছু করতে হবে না, আপনি আমার উপরে ভরসা রাখুন। প্রফুল্লর পেতনি যদি হয় বুনো ওল, তাহলে আমিও বাঘা তেঁতুল। ভালো করে শ্রাদ্ধ শান্তি করুন, উপযুক্ত দক্ষিণা দিন, তাহলেই মায়া কাটিয়ে প্রফুল্ল চলে যাবে। বেশ 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 বেশ, আপনি যা করবেন তাই হবে। ওই ব্রজেশ্বরী ওর স্ত্রীর পিণ্ডদান করবে। আর আপনি দক্ষিণা নিয়ে ভাববেন না, দক্ষিণা নিয়ে কোনোদিন কার্পণ্য হয়নি, হবেও না। না না ব্রজেশ্বর, তুমি কোনো আপত্তি করবে না। আগে সব ভূত পেতনির হাত থেকে তো বাঁচি, তুমি পিণ্ডদান করবে। আপনারা বলছেন প্রফুল্লর পিণ্ডদান করবেন, কিন্তু সেদিন যদি প্রফুল্ল আমার সামনে এসে দাঁড়ায়, আমি জানি না আমি কি করব। আরে চল চল, তাড়াতাড়ি চল, জমিদার বাড়িতে পৌঁছাতে হবে। জমিদার বাড়িতে? হ্যাঁ গো, তোমরা জমিদার বাড়িতে যাচ্ছ কেন? আজ তো সেখানে বিরাট ভোজ। কিসের ভোজ? শ্রাদ্ধের। কার শ্রাদ্ধ হচ্ছে?